বাবা মার বয়স যখন 50-60 ক্রস করে ফেলে, বাবা মার জীবনে যখন বার্ধক্য চলে আসে, তখন বাবা মার মধ্যে এমন একটা দুর্বলতা চলে আসে, তখন এক গ্লাস পানি ঢেলে খাওয়াটাও তখন বাবা মার জন্য কষ্ট হয়ে যায়। কথা কি ভুল বললাম? মানুষ যখন বার্ধক্যের মধ্যে উপনীত হয়ে যায়, তখন মানুষের মধ্যে অনেক হতবুদ্ধি হতে শুরু করে, মানুষের জেহেন শক্তি দুর্বল হতে শুরু করে। দেখবেন মানুষ যখন বয়স্ক হয় তখন অনেক কিছু ভুলে যায়, অনেক কিছু ভুলে যাবে। দেখবেন আপনার বাবা দেখবেন সকালবেলা আপনাকে বলছে, বাবা আমার অমুক বড়িটা শেষ হয়ে গিয়েছে, ঔষধটা নিয়ে আসতে হবে। আপনি বলেছেন ঠিক আছে আনবো। আবার দেখবেন 1 ঘন্টা পরে বলতেছে, বাবা ওষুধটা আনতে হবে। আপনি বললেন, বাবা ওষুধটা আমি বাজার থেকে আনছি। আবার দেখবেন ঘুরে ফিরে বিকেল বেলা বাবা আবার একই কথা জিজ্ঞাসা করতেছে, একই কথা বলতেছে, বাবা আমার তো বড়িটা শেষ হয়ে গিয়েছে, ওষুধটা এনে দিতে হবে। তখন যেন আপনি বাবার দিকে বড় বড় চোখ করে না তাকিয়ে বাবাকে ধমক দিয়ে যেন ওইভাবে না বলেন, ধর ওষুধ আনছি সকালে না বললাম, সকালেই তো আপনি ওষুধ আনছি, সারাদিন আজকে কয়বার বলছেন। আপনি যেন এইভাবে ধমকে না কথা বলেন। আপনার বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয়, তখন তারা যদিও বয়সে বেড়ে যায়, কিন্তু তারা মূলত শিশু বাচ্চার মতো হয়ে যায়। আপনি একটু আপনার শৈশবকালের কথা চিন্তা করে দেখুন। আপনি যখন আপনার শৈশবে, আপনি যখন বাচ্চাকালে আপনার বাবাকে জিজ্ঞাসা করেছেন, বাবা এটা কি? আপনার বাবা দেখিয়ে দিয়েছে, বাবা এটা লাইট। আপনি বাবাকে আবার প্রশ্ন করেছেন, বাবা এটা কি? আপনার বাবা আবারও আপনার চপালে গালে চুমু খেয়ে আবার বলেছে, এটা লাইট। আপনি একই প্রশ্ন বাবাকে 10 বার করেছেন, আপনার বাবা 10 বারই আপনার কপালে গালে চুমু খেয়ে বলেছে, বাবা এটা লাইট। তখন তো শিশুকালে, তখন তো আপনার বাবা আপনাকে আঘাত করে নাই, তখন তো আপনার বাবা আপনাকে ধমক দেয় নাই, বরং যতবারই একটা কথা জিজ্ঞাসা করেছেন, আপনাকে শেখানোর জন্য আপনার ভালোবাসায় আপনার কপালে চুমু খেয়ে আপনাকে আদর করেছেন। ঠিক কি না? এই জন্য বাবা মা আমাদের সাথে ছোটবেলায়, আমাদের শৈশবে আমাদেরকে যেই ব্যবহার উপহার দিয়েছিলেন, যেই মানবতার উদারতা আমাদের সামনে প্রকাশ করেছিলেন, যেই দয়া এবং অনুগ্রহ আমাদেরকে দেখিয়েছিলেন, এখন বাবা মা যখন বৃদ্ধ হয়েছে, তখন বাবা মাও এখন শিশু সন্তানের মতো হয়ে গিয়েছে। আমাদের উচিত হবে সন্তান হিসেবে, ছোটবেলায় আমার বাবা মা আমার সাথে যেমন আচরণ করেছে, আমার বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয়েছে, আমিও যেন আমার বাবা আমার সাথে সেই শিশু সুলভ আচরণ করি। ইমাম, মধ্যচারীপাড়া ঈদগাহ জামে মসজিদ। আজকের মাহফিলের বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনাদের সকলকে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বলেন। আমাদেরকে ভালো রেখেছেন কে? আর একটু জোরে কোন। আল্লাহর নাম নিতে কি শরম লাগে? আমাদেরকে ভালো রেখেছেন কে? এজন্য সবসময় প্রশংসা হবে কার? সকাল বেলায় প্রশংসা করব কার? দুপুরে, সন্ধ্যাবেলায়, রাতে, মাহফিলে ওয়াজ শোনার আসার সময়, ওয়াজ শুনে বাড়িতে যাওয়ার সময়, সকালবেলা ফজরের আজান হয়ে গেলে মসজিদে না এসে ঘুমিয়ে থাকার সময় কার প্রশংসা করবেন? কোন? তখন আল্লাহর প্রশংসা করা যাবে? কোনো খারাপ কাজ, কোনো হারাম কাজ করার সময় আল্লাহর প্রশংসা করলে চলবে? যে কোনো ভালো কাজ, দ্বীনি কাজ করতে গেলে সেটার তৌফিক পাওয়া মাত্রই প্রশংসা করতে হবে কার? আর একটু চিল্লায়ে বলেন কার? এজন্য আমরা রব্বুল আলামিনের প্রথমেই শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি আমাদেরকে এই শীতের কনকনে রাতে এইরকম খোলা একটা চাটিয়াল ময়দানের মধ্যে একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসায় আমাদেরকে এখানে জমা করে দিয়েছেন। আমরা এই যে মাহফিলে আসলাম এত রাতে, এত সুন্দর বাড়িতে ব্যবস্থা, ঘরের মধ্যে কোনো শীত নাই, ঘরের মধ্যে লেপের এত সুন্দর ওম রেখে, কম্বলের খাতার এত সুন্দর ওম রেখে, আল্লাহর এই আকাশের নিচে এত চাটিয়াল ময়দানে আমরা বসে আছি কার ভালোবাসায়? আর একটু চিল্লায় বলেন কার ভালোবাসায়? এই জন্য এই মাহফিল শুনতে যারা আসে, কোরআন সুন্নাহর আলোচনা যারা শুনতে আসে, তাদেরকে ভালোবাসেন কে? আমার ভাইরা, এই জন্য কোরআন সুন্নাহর আলোচনা যেখানে হবে সেখানে উপস্থিত হওয়ার দরকার আছে না নাই?
কোরআন সুন্নাহর মাহফিলগুলোতে যদি আপনি উপস্থিত হতে পারেন তাহলে আরশে আযীমের উপর থেকে খুশি হবেন কে? আর যদি শয়তান আপনাকে ধোঁকা দিয়ে যদি আল্লাহর এই মাহফিলের মধ্যে যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় এই মাহফিলগুলো থেকে আসা থেকে যদি আপনাকে বিরত রাখতে পারে তাহলে বলেন তো আল্লাহ খুশি হয় নাকি বেজার হয়? আল্লাহ বেজার হয়ে যায়, কিন্তু একটা শয়তান আছে যে খুশি হয়, তার নাম কি? ইবলিস। সবাই বলেন নাম কি? ওই ইবলিসের ধোঁকা থেকে আমাদের বাঁচার দরকার আছে তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, অল্প সময় আলোচনা করব, অল্প সময় যতটুকু আলোচনা করব মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বয়ানে ওঠার আগে আপনাদের পক্ষ থেকে আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে যে এলাকার সন্তানেরা নাকি মা বাবারে দাম দেয় না। এটা কি হাসা কথা? হ্যাঁ, এই জন্য আজকের বিষয়টা আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে বাবা মার খেদমতের গুরুত্ব এবং ফজিলতের ব্যাপারে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আমার খুতবায় একটা আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ওগো নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, وَقَضَى رَبُّكَ, আপনার প্রভু ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র একজনের ইবাদত করবেন। আপনারা সবাই বলেন তো দেখি, আমরা ইবাদত করি কার? আর একটু চিল্লায়ে বলেন, আমরা ইবাদত করি কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের এই 23 নম্বর আয়াতে বলেন, আমি আল্লাহ তাআলা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করাটা আমার বান্দাদের উপর ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে রব্বুল আলামিন আমাদেরকে কি ফরজ করেছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি রব্বুল আলামিন যিনি আকাশ জমিন মানব জাতি সব সৃষ্টি করলাম, সর্বপ্রথম আমি আমার ইবাদতকে ফরজ করলাম। আমার ইবাদত ফরজ করার পরে সাথে সাথেই আমি বাবা আমার সাথে সদাচরণটাকেও ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের একটা কথার উত্তর দেন তো, বাবা মার সাথে সৎ ব্যবহার করা এই আদেশটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা যদি কোনো আদেশ করেন তাহলে সেটা মানা কি নফল, সুন্নত, ওয়াজিব নাকি ফরজ? তাহলে নামাজ পড়া একজন প্রকৃত মুসলমানের জন্য নামাজ পড়া যেমন ফরজ, একজন ইমানদারের জন্য রমজান মাসে রোজা রাখা যতটা ফরজ, একজন ধনী ব্যক্তি তার মালের যাকাত দেওয়া যতটা ফরজ, ঠিক তেমনি ভাবে মুসলিম উম্মতের জন্য, মুসলিম সন্তানের জন্য তার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করাও ফরজ। ঠিক কি না? কিন্তু আমার ভাইয়েরা, আমরা যদি আমাদের সমাজে লক্ষ্য করি, দেখা যায় আমাদের সমাজের সন্তানেরা আজকে নষ্ট হয়ে গিয়েছে। বাড়ির বাইরে গেলে দেখা যায় সন্তানেরা বন্ধু বান্ধবের সাথে খুব ভালো, খুব স্মার্ট, কিন্তু ঘরে ঢুকলে বাবা মার সাথে খারাপ আচরণ করে। আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা তোমাদের বাবা মার সাথে সদাচরণ করবে। এখন কিভাবে আমরা সদাচরণ করব সেটা জানার দরকার আছে না নাই? রব্বুল আলামিন এই আয়াতের পরবর্তী অংশে ইরশাদ করেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। রব্বুল আলামিন এবার বলে দিচ্ছেন কিভাবে আমরা বাবা মার সাথে ইহসান করব। রব্বুল আলামিন এর একটা আকৃতি আমাদেরকে দিয়ে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের বাবা মা অথবা দুইজনের একজনকে যদি তুমি বার্ধক্য অবস্থায় পেয়ে যাও। বার্ধক্যের কথা বলেছে, বৃদ্ধকালের কথা বলেছে। বৃদ্ধকালের কথা রব্বুল আলামিন এখানে আলাদাভাবে কেন উল্লেখ করলেন? বাবা মা যুবক যুবতী এমন বাবা নাই নাকি? কিন্তু যুবক যুবতী বাবা মার কথা এখানে উল্লেখ করে নাই। আল্লাহ রব্বুল আলামিন বিশেষভাবে এখানে ফাইন্ড আউট করার চেষ্টা করেছেন বৃদ্ধকালের বাবা মাদেরকে। এর কারণ হলো যুবককালের মানুষদেরকে সহ্য করা যতটা সহজ, মানুষ যখন বয়স্ক হয়ে যায় তখন তাদেরকে সহ্য করা ততটা সহজ না। ঠিক কিনা?
যৌবনকাল যখন থাকে, বাবা মা যখন যুবক থাকে, তখন তো বাবা মা নিজের কাজগুলো নিজেই করতে পারে, তখন তো অন্য কারো খেদমতের প্রয়োজন হয় না, ঠিক কিনা? কিন্তু বাবা মার বয়স যখন 50-60 ক্রস করে ফেলে, বাবা মার জীবনে যখন বার্ধক্য চলে আসে, তখন বাবা মার মধ্যে এমন একটা দুর্বলতা চলে আসে, তখন এক গ্লাস পানি ঢেলে খাওয়াটাও তখন বাবা মার জন্য কষ্ট হয়ে যায়। কথা কি ভুল বললাম? বার্ধক্যে যখন উপনীত হয়ে যায়, তখন বাবা মা যেই কাজগুলো একাই করে ফেলতে পারত, এখন সেই কাজগুলো তো দূরের কথা, নিজে পানি খাওয়ার জন্য এক গ্লাস পানিও যদি প্রয়োজন হয়, দেখা যায় সেটা ঢেলে খেতেও তার কষ্ট হচ্ছে। কথা গণ। এজন্য রব্বুল আলামিন এখানে বার্ধক্যের সময়টাকে বিশেষভাবে উল্লেখ করেছেন। মানুষের যখন বয়স হয়ে যায়, মানুষ যখন বার্ধক্যের মধ্যে উপনীত হয়ে যায়, তখন মানুষের মধ্যে অনেক হতবুদ্ধি হতে শুরু করে, মানুষের জেহেন শক্তি দুর্বল হতে শুরু করে। দেখবেন মানুষ যখন বয়স্ক হয় তখন অনেক কিছু ভুলে যায়, অনেক কিছু ভুলে যাবে। দেখবেন আপনার বাবা দেখবেন সকালবেলা আপনাকে বলছে, বাবা আমার অমুক বড়িটা শেষ হয়ে গিয়েছে, ঔষধটা নিয়ে আসতে হবে। আপনি বলেছেন ঠিক আছে আনবো। আবার দেখবেন 1 ঘন্টা পরে বলতেছে, বাবা ওষুধটা আনতে হবে। আপনি বললেন, বাবা ওষুধটা আমি বাজার থেকে আনছি। আবার দেখবেন ঘুরে ফিরে বিকেল বেলা বাবা আবার একই কথা জিজ্ঞাসা করতেছে, একই কথা বলতেছে, বাবা আমার তো বড়িটা শেষ হয়ে গিয়েছে, ওষুধটা এনে দিতে হবে। তখন যেন আপনি বাবার দিকে বড় বড় চোখ করে না তাকিয়ে বাবাকে ধমক দিয়ে যেন ওইভাবে না বলেন, ধর ওষুধ আনছি সকালে না বললাম? সকালেই তো আপনি ওষুধ আনছি, সারাদিন আজকে কয়বার বলছেন? আপনি যেন এইভাবে ধমকে না কথা বলেন। আপনার বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয়, তখন তারা যদিও বয়সে বেড়ে যায়, কিন্তু তারা মূলত শিশু বাচ্চার মতো হয়ে যায়। আপনি একটু আপনার শৈশবকালের কথা চিন্তা করে দেখুন। আপনি যখন আপনার শৈশবে, আপনি যখন বাচ্চাকালে আপনার বাবাকে জিজ্ঞাসা করেছেন, বাবা এটা কি? আপনার বাবা দেখিয়ে দিয়েছে, বাবা এটা লাইট। আপনি বাবাকে আবার প্রশ্ন করেছেন, বাবা এটা কি? আপনার বাবা আবারও আপনার চপালে গালে চুমু খেয়ে আবার বলেছে, এটা লাইট। আপনি একই প্রশ্ন বাবাকে 10 বার করেছেন, আপনার বাবা 10 বারই আপনার কপালে গালে চুমু খেয়ে বলেছে, বাবা এটা লাইট। তখন তো শিশুকালে, তখন তো আপনার বাবা আপনাকে আঘাত করে নাই, তখন তো আপনার বাবা আপনাকে ধমক দেয় নাই, বরং যতবারই একটা কথা জিজ্ঞাসা করেছেন, আপনাকে শেখানোর জন্য আপনার ভালোবাসায় আপনার কপালে চুমু খেয়ে আপনাকে আদর করেছেন, ঠিক কি না? এই জন্য বাবা মা আমাদের সাথে ছোটবেলায়, আমাদের শৈশবে আমাদেরকে যেই ব্যবহার উপহার দিয়েছিলেন, যেই মানবতার উদারতা আমাদের সামনে প্রকাশ করেছিলেন, যেই দয়া এবং অনুগ্রহ আমাদেরকে দেখিয়েছিলেন, এখন বাবা মা যখন বৃদ্ধ হয়েছে, তখন বাবা মাও এখন শিশু সন্তানের মতো হয়ে গিয়েছে। আমাদের উচিত হবে সন্তান হিসেবে, ছোটবেলায় আমার বাবা মা আমার সাথে যেমন আচরণ করেছে, আমার বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয়েছে, আমিও যেন আমার বাবা আমার সাথে সেই শিশু সুলভ আচরণ করি। আমার ভাইরা, আশ্চর্যের বিষয়, আজকে আমাদের সন্তানেরা, আমাদের সমাজের সন্তানেরা, তারা আজকে বাবা মার সাথে ভালো ব্যবহার করে না। তারা তো জানে না তারা যে বাবা মার সাথে খারাপ ব্যবহার করতেছে, এই খারাপ ব্যবহার কারণে শুধু বাবা মার মনে কষ্ট দিতেছে তাই না, বরং বাবা মার মনে কষ্ট দিয়ে স্বয়ং আরশে আজিমের মালিককে কষ্ট দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি কেউ চান যে আল্লাহ তাআলা কষ্ট দিতে? এমন কেউ আছেন নাকি? আল্লাহ তাআলা আপনার উপর গোসা হন এমন কোন যুবক এখানে উপস্থিত আছে নাকি? নাই, পাওয়া যাবে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটা হাদিস বর্ণনা করতেছি, 1899 নম্বর হাদিস। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূল থেকে হাদিসটা riwayat করেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও আমার উম্মতেরা, একটা কথা খুব কান খাড়া করে শুনে রাখো, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন। তুমি যদি তোমার বাবা মাকে সন্তুষ্টি করতে পারো, তাহলে বাবা মার সন্তুষ্টির মধ্যেই আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার সাথে আপনারা জবাব দিবেন, কেউ যদি তার বাবা মাকে খেদমত করে খুশি করতে পারে, কেউ যদি তার বাবা মার সাথে ভালো আচরণ করে বাবা মাকে খুশি করতে পারে, তাহলে আসমানের উপর থেকে খুশি হবেন কে?
আর একটু চিল্লায় বলেন কে? আবার কোন ব্যক্তি যদি বাবা মার খেদমত না করে, বাবা মার দেখাশোনা না করে, বাবা মার মনে কষ্ট দিয়ে যদি কেউ বাবা মার মনটা ভেঙে খান খান করে দেয়, বাবা মার কলিজার মধ্যে যদি কেউ আঘাত করে, তাহলে বলেন তো দেখি আরশে আযীমের উপর থেকে নারাজ হয়ে যাবেন কে? এজন্য আপনি যত বড় নামাজি হতে পারেন, আপনি হয়তো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়তে পড়তে দেখা যায় আপনার কপালের মধ্যে কালো দাগ পড়ে গিয়েছে, হতে পারে আপনি হয়তো রোজা রাখতে রাখতে আপনার শরীরটাকে জীর্ণ শীর্ণ বানিয়ে ফেলেছেন, হতে পারে আপনি অনেক বড় নামাজি হতে পারেন, অনেক বড় রোজাদার হইতে পারেন, আপনি অনেক বড় দানশীল হইতে পারেন, কিন্তু আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আপনি যদি আপনার বাবা আমার মনে কলিজার মধ্যে যদি আঘাত দেন, তাহলে আপনার সমস্ত পাহাড় সম ইবাদতগুলোকে আল্লাহ ধূলিসাৎ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব যে কথাটা বলেছে খুবই গুরুত্ব দিয়ে শুনেন। আল্লাহর হাবিব বলেছেন রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, কেউ যদি তার প্রভুকে সন্তুষ্টি করতে চায়, কেউ যদি রব্বে কারীমকে সন্তুষ্টি করতে চায়, তাহলে সে যেন তার বাবা মার খেদমত করে বাবা মাকে সন্তুষ্ট করে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু আমাদের সমাজে এমন নাই। আমাদের সমাজের ছাত্র যারা আছে, আমাদের সমাজের সন্তানেরা এই কথাটা আজকে বুঝতে রাজি না। যুবক ভাইরা, তোমাদেরকে ভালোভাবে আমি বলে যাচ্ছি, আজকে আর কোনোদিন তোমাদের সাথে দেখা হয় কিনা জানি না, যদি তোমরা মরার পরে জান্নাত পেতে চাও, তোমার যাবতীয় ইবাদত এবং আমলগুলোকে যদি আল্লাহ তাআলার কাছে অক্ষত অবস্থায় পেতে চাও, তাহলে তুমি তোমার বাবা মার সন্তুষ্টি অর্জন কইরো, ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে ইরশাদ করেছেন, হাদিসটি মুসনাদে আহমদে 25337 নম্বর হাদিস। আল্লাহ নবী ইরশাদ করেন, নিমতু ফারাআইতুনি ফিল জান্নাহ। আল্লাহ নবী একদিন সাহাবীদের সাথে বসা, ফজরের নামাজ পড়ে সাহাবীদের দিকে ফিরে আল্লাহ নবী বললেন, নিমতু ফারাআইতুনি ফিল জান্নাহ। গত রাতে আমি যখন ঘুমাইলাম, স্বপ্নে দেখলাম আমি নবীজি জান্নাতে চলে গেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটা কথা খুব ভালো করে বুঝবেন, আমি আপনি যদি কোনো স্বপ্ন দেখি, ওই স্বপ্নটা সত্য হইতে পারে, আবার মিথ্যাও হইতে পারে। আমাদের স্বপ্নের কোনো আগামাতা নাই। এই দেখে একজন আকাশে উঠতেছে, আবার দেখে জমিনে পড়ে যাচ্ছে। আমাদের স্বপ্নের কোনো আগামাতা নাই, কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু আমাদের নবী যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন কি আমাদের স্বপ্নের মতো সাধারণ নাকি? আমাদের স্বপ্নের মতো সাধারণ না। নবীজি যেই স্বপ্ন দেখেছে সেটা সাধারণ কোনো স্বপ্ন না, কারণ নবীরা যেই স্বপ্ন দেখে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী, ঠিক কিনা? আপনারা জানেন, আমরা যে কুরবানির সময় কুরবানি দেই, এই কুরবানির ইতিহাসের সময় আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূলত স্বপ্নে দেখেছিল তিনি তার সন্তানকে জবাই করতেছেন। তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেটা সাধারণ কোনো স্বপ্ন না, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী ছিল, ঠিক কিনা? এজন্য আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্ন দেখেছেন, এটা কি মিথ্যা না সত্য? এবং এটা সত্যিই বাস্তবায়ন হবে। আল্লাহর হাবিব দেখলেন যে তিনি জান্নাতের মধ্যে আছেন। ফাসামিতু সাউতা কারিইন ইয়াকরাউল কুরআন। আল্লাহর নবী বলতেছেন, আমি যখন আমার জান্নাতের মধ্যে অবস্থান করতেছিলাম, হঠাৎ করে দূর থেকে আমার কানের মধ্যে কোরআন তেলাওয়াতের শব্দ ভেসে এসেছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে আমি আমার জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত শুনলাম। আল্লাহর নবী বলতেছেন, তখন আমি জান্নাতের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, মান হাযাল কারি? আমার জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে আবার কে? আমার প্রশ্নের উত্তর, আমার প্রশ্ন শুনে ফেরেশতারা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো আপনারই সাহাবী হারিসা ইবনে নুমান। বলেন সুবহানাল্লাহ। আপনার সাহাবী হারিসা ইবনে নুমান আপনার জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জান্নাতের মধ্যে কেউ যদি ঢুকতে পারে, তাহলে এটা পরম সৌভাগ্যের বিষয়। কথা কোন ঠিক না বেটি? শুধু সৌভাগ্যের বিষয় এতটুকু নয়, শুধু জান্নাতে ঢুকছে এতটুকুই নয়, জান্নাতে ঢুকছে বরং জান্নাতের মধ্যে রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নবীকে কোরআন তেলাওয়াত করার জন্য তাকে সুযোগ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী উপস্থিত সাহাবীদের মধ্যে হারিস ইবনে নুমানকে খুঁজলেন। কোথায় হারিস ইবনে নুমান? তুমি দাঁড়িয়ে যাও, কি এমন আমল করো আমাকে বলো।
কি আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত মর্যাদা দিয়েছেন যে আমি নবীর জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে আশ্রয় দিয়েছেন। শুধু তাই নয়, আমি নবীর জান্নাতের মধ্যে তুমি কোরআন তেলাওয়াত করতেছো, এটা কোন আমলের কারণে আমাদেরকে আজকে জানায়া দাও। জানার দরকার আছে না নাই? সমস্ত সাহাবায়ে কেরাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে, সবাই অবাক দৃষ্টিতে হারিস ইবনে নুমানের দিকে তাকিয়ে আছে। এবার হারিস ইবনে নুমান স্পষ্ট ভাষায় বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তেমন কোনো ইবাদত করি না, এমন কোনো বিশেষ ইবাদতের কথা আমি জানি না যে ইবাদতের কারণে আমার মতো একজন নগণ্য সাহাবীকে আল্লাহ তাআলা আপনার জান্নাতে আশ্রয় দিয়েছেন, এমন কোনো ইবাদত আমি মনে করতে পারতেছি না। তবে আমার যতটুকু মনে হয় আমি একটা ইবাদত করি, সেটা হলো আমি আমার মায়ের সাথে উত্তম আচরণ করি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একবার কল্পনা করে দেখুন, আল্লাহর নবীর জান্নাতের মধ্যে যাইতে পারে এমন অধিকার অন্য কোন নবীরও নাই। কথা কোন? আমাদের নবীর জান্নাতে অন্য কোন নবী যাইতে পারবে? পারবে না। কিন্তু হারিস ইবনে নুমানকে আল্লাহ তাআলা এই অধিকার দিয়েছেন কিসের কারণে? মা বাবার খেদমতের কারণে। কথা কোন ঠিক না বেঠিক? হারিস ইবনে নুমান বলে, আমি সারা দিন যখন যেখানেই থাকি না কেন, রাত শেষে যখন আমি দিন শেষে যখন রাতের বেলা আমি বাড়ি ফিরি, সর্বপ্রথম আমি আমার মায়ের খোঁজ খবর নেই। আমার মা খাইছে কিনা সেই খবর নেই, আমার মাকে গোসল করানো হয়েছে কিনা সেই খবর নেই, আমি আমার কলিজার টুকরা সন্তানদের আগেও আমি আমার মার খবর নেই। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে এমন অনেক ছেলে আছে, অনেক এরকম প্লাস্টিকের ছেলে আছে যারা নিজেদের মায়ের খবর নেয় না, বাজার থেকে দামি দামি ফল কিনে সন্তানের জন্য নিয়ে আসে। বলেন ঠিক কিনা? বাজার থেকে ফল যখন কিনে আনে, লোকায়া লোকায়া ঘরের ভিতরে আনে, আনার পরে দেখা যায় এই ছেলেটা তার বউয়ের মুখে ফল তুলে দেয়, সন্তানের মুখে আদর করে ফল তুলে দেয়। কিন্তু যেই মা বাবা ছোটবেলায় নিজের মুখের খাবারটা সন্তানের মুখে তুলে দেওয়াটা সৌভাগ্যের বিষয় মনে করত, নিজে না খেয়ে থেকে সন্তানকে খাওয়াইতে পারলে যাদের কলিজা ঠান্ডা হয়ে যাইত, সেই বাবা মাকে না দিয়ে তারা আজকে তাদের সন্তান এবং স্ত্রীকে খাওয়াইতেছে। ঠিক কিনা? এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? এইরকম কুলাঙ্গার সন্তান আপনারা যারা এখানে যদি কেউ থেকে থাকেন, আল্লাহর রাস্তে আজকে থেকে এখান থেকে শিক্ষা নিয়ে যান যে বাবা মা আপনার তাদের মুখের খাবারটা আপনার মুখে তুলে দিলে তারা শান্তি পেত, তাদের কলিজা ঠান্ডা হয়ে যেত। সেই বাবা মা আজকে যখন বার্ধক্যে উপনীত হয়েছে, তারা তো আজকে শিশুর মতো হয়ে গিয়েছে, তাদেরও তো ফল খাইতে মন চায়। আপনি কিভাবে লোকায় লোকায় আপনার সন্তানকে আর স্ত্রীকে ফল খাওয়ান? সাবধান হয়ে যান। এই দৃশ্য যদি আপনার মা বাবা যদি দেখে ফেলে, তাহলে আপনার কপালে দুর্গতি আছে। হাজার রাকাত নামাজ পড়েও কোনো কাজ হবে না, হাজার বছর ইবাদত করেও কোনো কাজ হবে না। মা বাবার কলিজায় আঘাত করলে আল্লাহ তাআলার জান্নাতে ঢুকতে পারবেন না। ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা খুব সাবধান হয়ে যান। আল্লাহর নবীর এক সাহাবী হযরত আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি riwayat করেছেন। ইবনে মাজাহ শরীফের 3662 নম্বর হাদিস। তিনি বলেন, আন্না রাজুলান জাআ ইলা রাসূলিল্লাহ ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটি বিষয় জানতে এসেছি। কি বিষয় বলো? তখন লোকটা প্রশ্ন করলো, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপর পিতামাতার কি হক আছে আমার কাছে একটু বর্ণনা করে দিন। আমার পিতামাতাকে আমি কি কি করতে পারি একটু বর্ণনা করে দিন। আল্লাহর নবী চুপ করে আছেন, কোনো কথা বলেন না। আবার যখন জিজ্ঞাসা করলো 2 বার 3 বার বলার পরে আল্লাহর নবী বলেন, এত কিছু বলার টাইম নাই, এত খুলে বলার কিছু নাই, আমি একটা কথা বলে দেই, সেই কথাটা মাথায় রেখে বাবা মার সাথে আচরণ করবা। ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মাই হলো তোমার জান্নাত, তোমার বাবা মাই হলো তোমার জাহান্নাম। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি তার বাবা মাকে সন্তুষ্টি করে দুনিয়া থেকে ত্যাগ করতে পারে, কেউ যদি তার বাবা মার খেদমত করে তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা অর্জন করতে পারে, তাহলে এই বাবা মাই তার জন্য পরকালে জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আবার কেউ যদি দুনিয়ায় থাকতে তার বাবা মার কলিজার মধ্যে আঘাত করে, বাবা মার খেদমত যদি না করে, তাহলে এই বাবা মাই পরকালে তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা খুব ভালো করে কথাগুলো বুঝবেন।
আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের আয়াতটা হাদিসে রওয়ায়াত করেছেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আল্লাহর নবী তিন শ্রেণীর মানুষকে ধ্বংস হওয়ার জন্য কথা বলেছেন। কথা বুঝতে পেরেছেন? তিন শ্রেণীর মানুষ ধ্বংস। এক নম্বর হলো যে ব্যক্তির সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হয়েছে অথচ সে আমার উপর দুরূদ পড়ে নাই, নাউজুবিল্লাহ। এই জন্য নবীর নাম আসলে সাথে সাথে কি করতে হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুই নম্বর আল্লাহর নবী যাকে লানত করেছে সে হলো রাগিমান ফুরাজুলিন দাখালা আলাইহি রমাদান ফালাম ইউগফার লাহু। ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু রমজান মাস শেষ হওয়ার আগে নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, তারাও ধ্বংস হয়ে যায়। তিন নম্বর ওয়ারাগিমান ফুরাজুলিন আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবারা ওয়া আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক, ওই সন্তান ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি তার বাবা মাকে বার্ধক্য অবস্থায় পেয়েছে অথবা দুইজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে কিন্তু দুইজনের একজনের খেদমত করে সে জান্নাত কামায়েত করতে পারে নাই, যে বাবা মার খেদমত করে সে জান্নাত হাসিল করতে পারে নাই। আল্লাহর নবী তার উপরেও লানত দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। এজন্য বাবা মার খেদমত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে বাবা মার খেদমত করা তো দূরের কথা, আজকে বাবা মার খেদমত করে না, উল্টা বাবা মার জন্য আরো বদদোয়া করে, এমন কুলাঙ্গার আছে না নাই? দেখবেন বন্ধুদের সাথে বসে বসে আড্ডাবাজি করে, বইরা মরেও না, আবার সম্পদের ভাগও দেয় না। একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছি, একটা ব্যবসা দিতে যাচ্ছি, বইরার কাছে টাকা চাইলে টাকাও দেয় না, আবার মরেও না। মরলে তাও তো ওয়ারিস হিসেবে সম্পদগুলো পায় আমি ব্যবসা করতে পারতাম। এমন কুলাঙ্গার সমাজ আপনাদের আছে না নাই? এগুলাকে জুতা পিটা করে সমাজ থেকে বহিষ্কার করা দরকার, ঠিক কিনা আমার ভাইয়েরা? যেখানে বাবা মার খেদমত করার কথা সেখানে আজকে আমরা বাবা মার খেদমত করতেছি না। যখন সংসারের দায়িত্ব সন্তানের উপর চলে আসে তখন বাবা মাকে তাদের উপর বোঝা মনে হয়। বাবা মাকে যদি 3 ভাই থাকে তাহলে 10 দিন করে ভাগ করে নেয়, যে তুই 10 দিন খাওয়াবি, আমি 10 দিন খাওয়াবো, 10 দিন খাওয়াবো। অথচ এমন দরকার ছিল যে আমার বাবা মাকে আমি 30 দিন খাওয়াবো। তোমরা যদি তোমাদের বাবা মার খেদমত করতে মন চায় তাহলে তোমরা করবা, আর যদি মনে না চায় তাহলে আমি একাই আমার বাবা মাকে খাওয়াবো, এমনটা বলার দরকার ছিল, ঠিক কিনা? কারণ 3 জন যদি সন্তান থাকে বাবা মার খেদমত করে জান্নাতে যাওয়ার জন্য 3 জনেরই দরকার আছে না নাই? প্রত্যেকটা সন্তান এমন বলার দরকার ছিল আমার বাবা মার কি খাবে, কতটুকুই বা খাবে, আবার বাবা মা যা খাবে আমি খাওয়াবো, সারা মাস আমার কাছে থাকবে। কিন্তু তোমরাও যেহেতু সন্তান, তোমাদেরও জান্নাতে যাওয়ার দরকার আছে। তোমরা যদি বাবা মাকে সম্মানের সাথে নিয়ে যাও তাহলে নিয়ে গিয়ে তাকে খাওয়াইতে পারবা। কিন্তু বাবা মাকে আজকে সম্মানের সহিত খাওয়ানো হয় না, বরং বাবা মাকে আজকে প্রত্যেকটা সন্তান বোঝা মনে করে, ঠিক কিনা? 10 দিন করে ভাগ করে ফেলে। একদিন সকালবেলা মা দেখে সন্তান বাজার থেকে মাশাআল্লাহ বড় একটা রুই মাছ আনছে। মা দেখে মনে মনে বলে, যাক আজকে দুপুরে রুই মাছের একটা টুকরা দিয়ে ভাতটা খাইতে পারবো শান্তি মতে। কারণ মানুষের যখন বয়স হয়ে যায় মানুষ কিন্তু সবকিছু দিয়ে খাইতে পারে না আগের মতো, একটু ভালো তরকারি হইলে খাওয়াটা একটু ভালো হয়। মা চিন্তা করে আছে দুপুরবেলা রুই মাছের একটা ছোট্ট টুকরা দিয়ে হইলেও আমি খাইতে পারবো। কিন্তু দুপুর যখন হয়ে যায় দেখা যায় মাকে আর খাওয়ার জন্য ডাকে না। পুত্রবধূ বলে, বড় ছেলের বউ বলে, মা গতকালই তো আপনাদের 10 দিন শেষ হয়ে গিয়েছে, আজকে মেজো ছেলের ঘরে যায় খাওয়ার কথা, সেখানে চলে যান। বলেন তো দেখি, মা যে আশা করে আছিল সকাল থেকে মাকে একটু মাছ দিয়ে সুন্দর করে খাবে, এই যে এসে বলল আপনি এখন আমার ঘরে না, এখন হলো দ্বিতীয় ছেলের ঘরে। এই কথাটা শোনার পরে মায়ের কলিজায় আঘাত লাগছে নাকি লাগে নাই? মা বাবার কলিজায় আঘাত দিলে আল্লাহ সইতে পারে না। মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। এজন্য যে সমস্ত ভাইয়েরা এখনো যাদের মা বাবা অথবা 2 জনের একজন বেঁচে আছে, খুব সাবধান হয়ে যান। দুনিয়াতে এমন অনেক আমল আছে যে আমলগুলো মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহর নবীর 10 জন সাহাবী দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছিল, আছে না নাই? দুনিয়ায় থাকতে অনেক আমল আছে যে আমলগুলো করলে মানুষ জান্নাত পায়।
এর মধ্যে আজকে একটা নিশ্চিত ছোট্ট একটা আমল বলে দিয়ে যাই, আপনার বাবা মা তো বুড়ো হয়ে গিয়েছে, কয়দিন আর বাঁচবে? মাত্র 5-7 বছর, সর্বোচ্চ গেলে 10-15 বছরের মধ্যেই তাদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাবে। এই 10-15টা বছর যদি তাদের কাছে মেহনত করতে পারেন, যদি আল্লাহর জান্নাতের আশায়, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের খেদমত করেন, আমি হুজুর আজকে গ্যারান্টি দিয়ে গেলাম, মা বাবার মন সন্তুষ্টি করে যদি তাদেরকে কবরে দিয়ে আসতে পারেন, তাহলে রব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের সমাজে আরেক শ্রেণীর লোক আছে যারা বাবা মাকে আলাদা করে ফেলে। 2 ভাই যদি থাকে তাহলে বলে বাবা তোর বাসায় থাকবে, মা আমার বাসায় থাকবে। 2 ভাইয়ের বাসা অনেক দূরে দূরে। যেই বাবা মা বিবাহের পর থেকে সারা জীবন নিজেরা একসাথে থেকেছে, বাবা যদি বাজার থেকে আসতে দেরি হইতো, মা না খেয়ে বাবার জন্য রাত 12টা-1টা পর্যন্ত বসে থাকতো, স্বামী আসলে একসাথে খাবে। এত মধুর ভালোবাসা যেই বাবা মার মাঝে, আজকে কুলাঙ্গার সন্তানগুলো বাবা মাকে বোঝা মনে করে বাবাকে দেয়, এটা করা হয়, আপনার কেমন লাগবে? তার থেকে আরো শত শত গুণ কষ্ট আপনার বাবা মার কলিজায় আরো বেশি লাগবে। কারণ বাবা মা চিন্তা করে, আমার 2-4জন ছেলে আল্লাহ তাআলা দিয়েছিল, তাদেরকে এক বিছানার মধ্যে, এক ঘরের মধ্যে আমরা লালন পালন করেছি। কখনো ভাবি না আমাদের কলিজার টুকরা এই সন্তানগুলো বার্ধক্যে, আমাদের বার্ধক্যের সুযোগ নিয়ে আমাদেরকে 2জনকে আলাদা করে দিবে। বাবা থাকে এক দেশে, মা থাকে আরেক দেশে, ইচ্ছা করলেও কাছে আসতে পারে না 2জন, একটু দেখা করতে পারে না। খাওয়ার সময় যখন বাবা খাইতে বসে, তখন চিন্তা করে, আইরে না জানি আমার বুড়িটা কি খাইতেছে। আবার মা যখন খাইতে বসে, যখন ভালো বাবার পছন্দের কোন তরকারি দেখে, আরে আমার বুড়াটা তো এই তরকারিটা অনেক পছন্দ করতো, না জানি কি দিয়ে খাইতেছে। এই যে কষ্টগুলো, এই কষ্টগুলো সরাসরি তাদের মা বাবার কলিজার মধ্যে আঘাত করে, ঠিক কিনা? ও ভাই, আপনি কিভাবে আপনার মা বাবাকে ভাগ করলেন? আপনার মা বাবা তো আপনার জন্ম দেওয়ার সময় আপনার প্রসব বেদনার যে কষ্ট, আপনার দুধ খাওয়ানোর যে কষ্ট, আপনার লালন পালনের যে কষ্ট, সেই কষ্টগুলো তো আপনার মা কারো সাথে ভাগ করে নাই। ভাগ করছে নাকি? আর একটু চিল্লা, এখন ভাগ করছে? ভাগ করে নাই। একজন মা সন্তান যখন গর্ভে ধারণ করে তখন কি কষ্ট করে, এটা শুধুমাত্র মা যে আছে সে জানতে পারে, বাবা যে আছে সেও ভালোভাবে জানতে পারে না, হালকা শুধু দেখে দেখে যে কষ্ট করতেছে, কিন্তু কতটুকু কষ্ট যে করতেছে এটা মা ছাড়া আর কেউ জানে না, ঠিক কিনা? সন্তান প্রসবের সময় যখন হয়ে যায়, ডাক্তার যখন দিয়ে দেয় অমুক তারিখে তোমার বাচ্চা হবে, এই ডেট আসার আগে থেকেই মার কলিজার মধ্যে পানি থাকে না। কারণ মায়ের কানে শব্দ এসেছে, কথা এসেছে যে আমার পাশের গ্রামেরই তো অমুক মহিলা সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, আমারও তো এমন হইতে পারে, কারণ আমি তো আর আলাদা স্পেশাল কিছু না। অমুক এলাকার অমুক মহিলা মারা গিয়েছে, আমার এত বেশি ব্যথা হয়, এত বেশি যন্ত্রণা হচ্ছে, আমারও মনে হয় ওই মহিলার মতো মরে যেতে হবে। স্বামীর কাছে গোপনে আলাদাভাবে গিয়ে মাপ চায়, স্বামী যদি মারা যায় আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দিয়েন। যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে তাহলে সংসার করা হবে, আর যদি সন্তান জন্ম দিতে গিয়ে যদি মারা যায় তাহলে কষ্ট করে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। ডেলিভারির জন্য প্রস্তুত হওয়ার আগে বাড়িঘরের মা বোন যারা আছে সবার কাছে চোখের পানি ফেলে মাপ চেয়ে নেয়। ডেলিভারির সময় একজন মার কি কষ্ট হয় এটা কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারবে না, পৃথিবীর কোন মানুষ এটা বর্ণনা করে বোঝাইতে পারবে না, কিন্তু বিজ্ঞান হালকা একটু ধারণা আমাদেরকে দিয়েছে। শুনতে চান নাকি? একজন মা যখন গর্ভধারণের প্রসবের যে ব্যথাটা, এই ব্যথাটা এত মারাত্মক হয়, মেডিকেল সায়েন্স বলে একজন মানুষ তার শরীরের মধ্যে সর্বোচ্চ একসাথে 40 পাউন্ড ব্যথা সহ্য করতে পারবে। 40 পাউন্ড থেকে যদি 41 পাউন্ড ব্যথা হয়ে যায় তাহলে সাথে সাথে ওই লোকটা হার্ট ফেল করে মারা যাবে। এবার আসুন মেডিকেল সায়েন্স কি বলে। মেডিকেল সায়েন্স বলে একজন মা যখন তার সন্তান প্রসব করে তখন মায়ের ব্যথাটা 40 পাউন্ড কস করে 57 পাউন্ডে 57 পাউন্ড পর্যন্ত চলে যায়। বলেন সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স বলে 40 থেকে 41 হলেই মানুষ মারা যাবে, সহ্য করতে পারবে না। অথচ একজন মা যখন
সন্তান প্রসব করে তখন শুধু 41-42 না 57 পাউন্ড পর্যন্ত উঠে যায়, তারপরও ওই মা কষ্ট সহ্য করে থাকে, ঠিক কিনা? এজন্য মায়ের কদর করার দরকার আছে না নাই? মেডিকেল সায়েন্স বলে একজন মা গর্ভধারণের সময় যেই কষ্টটা করে, যেই ব্যথাটা পায়, এই ব্যথাটা যদি একজন সুস্থ সবল মানুষের শরীরে ভাগ করে দেওয়া হতো, তাহলে ওই সুস্থ সবল মানুষের শরীরের বড় বড় 40টা হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট করে একজন মা, সেই মাকে আমরা কিভাবে কষ্ট দেই? আমাদের সমাজে আজকে এমন অনেক ছেলে আছে, আজকে অনেক এমন সন্তান আছে যারা মা বাবার কলিজার মধ্যে আঘাত দেয়, মা বাবাকে বোঝা মনে করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, আছে না নাই? আপনাদের কাছে একটা প্রশ্ন, আজ থেকে 20 বছর আগে আমাদের সমাজে এখন বর্তমানে যে পরিমাণ মানুষ শিক্ষিত, 20 বছর আগেও শিক্ষার মান ততটা ছিল না, আরো কম ছিল? কম ছিল না? শিক্ষার হার অনেক কম ছিল। 20 বছর আগে শিক্ষার মান তেমন ছিল না, এখন শিক্ষার মান অনেক উন্নত, শিক্ষার পার্সেন্টেজ অনেক বেড়েছে, শিক্ষিত মানুষের সংখ্যাও বেড়েছে। কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, 20 বছর আগে আপনারা বাংলাদেশের মধ্যে কোনো বৃদ্ধাশ্রম আছে এমন কোনো সংবাদ শুনেছেন নাকি? তখন বাংলাদেশের মানুষ বৃদ্ধাশ্রম কাকে বলে সেটাই জানতো না। কিন্তু দিন দিন যত শিক্ষা বাড়তেছে, শিক্ষার পার্সেন্টেজ যত বাড়তেছে, শিক্ষার হার যত বাড়তেছে, আমরা দেখতেছি দিন দিন আমাদের সমাজে বৃদ্ধাশ্রমগুলোর সংখ্যাও দিন দিন বাড়তেছে। বলেন নাউজুবিল্লাহ। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই শিক্ষা ব্যবস্থা থাকার কারণে আমাদের সমাজে বাবা মা আজকে লাঞ্ছিত, আমাদের সমাজের বাবা মা আজকে সন্তানের খেদমত পায় না, বাবা মাদেরকে আজকে একদম বাবা মাকে আজকে বৃদ্ধাশ্রমে রেখে আছে। এই শিক্ষা ব্যবস্থা কোনো সময় মানুষকে মানুষ বানাইতে পারে না, এই শিক্ষা ব্যবস্থা মানুষকে অমানুষে পরিণত করে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যদি আমাদের সমাজটাকে চেঞ্জ করতে চাই, আমাদের সমাজটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, বাবা মার হকগুলো যদি আদায় করতে চাই, তাহলে আমাদের সন্তানগুলো যারা আছে তাদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?